Hi guys, this is Sam Rai and you are watching Mission to Success. আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো যে বিভাজ্যতার নিয়ম। কিছু সংখ্যা আছে যেগুলি কিভাবে বিভাজ্য হয়, যেমন 2, 4, 8, 3, 6, 9, আরও অন্যান্য সংখ্যা 7, 13, 17। তো প্রত্যেকটি সংখ্যা অন্যান্য সংখ্যাগুলিকে কিভাবে বিভাজ্য হয় সেটি নিয়ম এটাতে দেখতে পাবে। খুব সহজে ট্রিকের মাধ্যমে এটি বোঝাবো। চলো শুরু করা যাক। 2, 4 আর 8 এদের বিভাজ্যতার নিয়ম কি? যেমন এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছ 820, 820। তো 820 সংখ্যাতে শেষের সংখ্যা হলো 0। যদি শেষে 0 অথবা 2 থাকে, যদি শেষে 0 অথবা 2 থাকে তখন 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে, শেষে 0 আর শেষে 2 থাকে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই, কারণ কি 0 আছে শেষে আর এটা শেষে 2 আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষে 0 আর 2 হতে হবে। তারপর দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এখানে 4-এর নিয়ম হলো যে শেষের সংখ্যা দুটি 0 হতে হবে অথবা শেষের দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই 4 দ্বারা বিভাজ্য 36টি 4 দ্বারা বিভাজ্য, 36কে 4 দ্বারা ভাগ করে যায়, 4 9 36। আর এই শেষে যদি দুটো 0 থাকে তো দুটো 0 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। তাই দুটো 0 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, মানে এই 500 সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4-এর বিভাজ্যতার নিয়ম কি? না শেষে দুটি 0 হতে হবে অথবা দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তারপর দেখো 8-এর নিয়ম। 8-এর নিয়মে কি আছে? 8-এর নিয়মে হবে শেষের 3টে 0 হতে হবে অথবা এই শেষের 3টি সংখ্যা মানে 8, 7 আর 2 যেখানে রয়েছে 3টি সংখ্যা কি 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে শেষের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে 8-এর বিভাজ্যতার নিয়ম ফলো করবে। এখানে দেখো এই সংখ্যাটি আমি ভালো করে এখানে লিখে দেখাচ্ছি। এই 3টি সংখ্যা 872 8 দ্বারা বিভাজ্য, কেন 8কে যদি আমরা 872কে 8 দিয়ে ভাগ করি তা 8 দিয়ে চলে যাবে 8 1 8, আর এই 72টি 0 নেমে চলে আসবে 109। তাহলে 8 9 72। তো ভাগ যদি করি তখন ভাগফল এটা আসবে, মানে বিভাজ্য হচ্ছে 8 দ্বারা। তাই 8 দ্বারা এটি শেষের 3টি সংখ্যা যদি ভাগ হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। শেষের 3টি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে, আর শেষে 3টি 0 থাকলেও 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2, 4 আর 8-এর নিয়ম জানলে, এবারে চলে এসো 3, 6, 9। 3, 6, 9 নিয়ম হলো যে 3, 6 নিয়মে প্রত্যেকটি ডিজিট বা প্রত্যেকটি অঙ্কর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, মানে এগুলি যোগফল। যোগফল কি? এই 1 হলো একটা ডিজিট বা সংখ্যা অঙ্ক, আর 3 একটি হলো অঙ্ক, আর 5 একটি অঙ্ক। তাহলে এই 3টির যোগফল কত হবে? 9। আর 9 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 135 3 দ্বারা বিভাজ্য হবে। আরও কত বড় বড় সংখ্যা যেমন যদি 558 রইল, তো 5 5 যোগ করলে আমরা 10, 10 আর 8 18, 18 3 দ্বারা বিভাজ্য কি? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা যদি ভাগ হয় তাহলে অবশ্যই সংখ্যাটি বিভাজ্য হবে। আবার আছে একটি সংখ্যা যদি আমি দিই 423, তো 4 আর 2 6, 6 আর 3 9, তো এই সংখ্যাটিও যাচ্ছে, কিন্তু যদি আমি এখানে 1 দিয়ে দিই মানে 4231, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে কি? তাহলে দেখো 4 আর 2 6, 3 9 আর 1 10, তো 10 কি 3 দ্বারা বিভাজ্য? না, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এই নিয়মটা 9-এর ক্ষেত্রেও প্রযোজ্য। 3-এর নিয়ম যা 9-এর নিয়ম তাই। 3-এর নিয়ম শিখে নিলে 9-এর নিয়ম করার দরকার হবে না। এবার 6-এর নিয়মটা একটু জানতে হবে। 6কে ভাঙলে আমরা দুটো সংখ্যা পাই, 2 আর 3, দুটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে যেমন 36 সংখ্যাটি আছে, তো 36কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তো 2-এর নিয়মে এই শেষের সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 6 2 দ্বারা বিভাজ্য কি? অবশ্যই 2 3 6। তো 6কে 2 দিয়ে ভাগ করা যায়।
এবার দেখো 3 আর 6 যদি যোগ করি তো 6 এর 3 9 হয়, 3 আর 6 যোগ হল হচ্ছে 9, আর 9 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 6 এর ভাগ বিভাজ্যতার নিয়ম কি হলো যে 2 আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 36 6 দ্বারা বিভাজ্য, মানে 2 আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম ফলো করলো। এটি শুধু ছোট সংখ্যার জন্য নয়, পৃথিবীতে যত রকমের বড় সংখ্যা হোক এই নিয়মেই হবে, ঠিক আছে। তারপর দেখো 5 10 15 20 25 আর 125 এই সংখ্যাগুলি কিভাবে, মানে এদের বিভাজ্যতার নিয়ম কি? 5-এর নিয়ম হলো যে শেষে 5 থাকতে হবে আর শেষে 0। তাহলে শেষে একটি 0 আর একটি 5 যদি থাকে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে 5-এর বিভাজ্যতার নিয়ম কি? শেষে 5 থাকতে হবে আর শেষে 0 থাকতে হবে। যেমন এই 565কে যদি আমি 5 দিয়ে ভাগ করি অবশ্যই ভাগ যাবে, ভাগ করে দেখে নিতে পারো তোমরা। 560কে 5 দিয়ে যদি ভাগ করি অবশ্যই ভাগ যাবে। তারপরে দেখো এখানে 675 আছে, এটা কি? 75 হলো 25-এর নিয়মে। যদি 25 সংখ্যাটি মানে 25 দ্বারা বিভাজ্য হলো যে শেষের দুটি সংখ্যা যেমন 25 দ্বারা বিভাজ্য হয়, শেষের দুটি সংখ্যা যেমন 25 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই 25 দ্বারা ভাগ হবে ওই সংখ্যাটি, তাতে যত বড়ই সংখ্যা হোক। তো তাহলে 675 মানে 75কে 25 দিয়ে আরামসে ভাগ যাবে, 3 25 75। তাহলে এই 675কে 25 দিয়ে ভাগ করা যাবে। তো 25-এর নিয়ম হলো শেষের দুটি সংখ্যা 25 দ্বারা ভাগ হতে হবে, যদি শেষের দুটি সংখ্যা ভাগ যায় 25 দিয়ে তাহলে হবে। তারপর দেখো 8625, এখানে কি 125-এর নিয়ম কাজ করে। শেষের 3টি সংখ্যা যদি 125 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি না 125 দ্বারা বিভাজ্য হবে, এটি 125-এর নিয়ম। 125 দ্বারা বিভাজ্য নিয়ম কি না শেষের 3টি যেমন 125 দ্বারা বিভাজ্য হয়। তো 625কে 125 দ্বারা ভাগ যাবে 5 দিয়ে, 5 125 কী হয় 625 হয়, তাহলে 125 দ্বারা এটি বিভাজ্য। 5 10 এবার দেখো 10 15 আর 20-এর নিয়ম। 15-এর নিয়ম কি করতে হবে? 15-এর নিয়ম 3 আর 5। 5-এর নিয়মটি ফলো করতে হবে আর 3-এর নিয়মটি। 3-এর নিয়ম জানো সংখ্যাগুলির যোগফল, আর 5 দ্বারা শেষে 0 হতে হবে আর 5 হতে হবে। দুটি নিয়ম যদি ফলো করে তাহলে 15 দ্বারা বিভাজ্য। আর 20-এর নিয়ম কি? 20-এর নিয়ম 4 আর 5-এর। 4 এখনই শিখালাম এখানে, এই যে। আর এই 5-এর নিয়মটাও এখন শিখিয়ে দিলাম। তো এগুলি যদি শেখা হয় 5 25 125 3 9 2 4 8, তো এগুলিও হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে 7 দ্বারা বিভাজ্যর নিয়ম। 7 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? 7 দ্বারা বিভাজ্যর নিয়ম হলো এই প্রথমের 3টে সংখ্যা আর শেষের 3টে সংখ্যার বিয়োগফল যদি করা হয়, মানে প্রথমে বিয়োগফল করে দেখাচ্ছি আমি। একশো 32, তাহলে 132 কি 7 দ্বারা বিভাজ্য হবে? দেখো ভাগ করে তোমরা। 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কারণ 62 ভাগশেষ থাকছে। তাহলে এই দুটো যোগফল এই সংখ্যাটি থেকে বাদ দিতে হবে, এই দুটির যোগফল এই সংখ্যাটি থেকে বাদ দিতে হবে। তো এই দুটির যোগফল কত হবে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে দেখো এই প্রথমের সংখ্যাটি আর শেষের 3টি সংখ্যা, প্রথম 3টি সংখ্যা আর শেষের 3টি সংখ্যা, এই দুটোর যোগফল করে নিতে হবে। আর এই মাঝের 3টি সংখ্যা থেকে মানে এইটির থেকে এটা বাদ দিতে হবে, 996 থেকে 389 বাদ। তাহলে দেখো ভাগশেষ কত থাকছে 7। ভাগশেষ 7 অথবা 7 দ্বারা বিভাজ্য এমন কিছু সংখ্যা হবে, যেমন 14 ভাগশেষ রইল বা অন্য কিছু, তো তখনই বুঝে যাবে যে 7 দ্বারা বিভাজ্য হবে। তার বড় সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটি মেনে চলবে। যদি 9টি সংখ্যা থাকে তো প্রথম 3টির শেষের 3টির থেকে দুটি যোগফল করে এই মাঝের 3টি থেকে বাদ দিতে হবে। আরেকটি নিয়ম কি? 5 গুণ করে যোগ করা শেষের সংখ্যার সাথে। তাহলে দেখো
এই যেমন 672 সংখ্যাটি আছে, ঠিক আছে? তো 5 কার সাথে গুণ করবে? 5 গুণ করতে হবে শেষের দুইটির সঙ্গে, মানে শেষের যে ডিজিটটি আছে, শেষের অঙ্কটি। তো 5 গুণ করতে হবে, মানে 5 দুগুণে 10। তাহলে এই যে দুটো সংখ্যা পড়ে রইল 67, আর এই 5-এর সাথে 2 গুণ করলাম, মানে 5 দুগুণে 10, এটার সাথে যোগ করতে হবে। কিন্তু যোগফল কত হবে? 77। তো 77 7 দ্বারা বিভাজ্য হবে কি না? অবশ্যই যাবে। তাহলে 77 7 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে এই পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে, মানে এইভাবে নিয়মটি হয়। তাহলে 5 গুণ করে কি করতে হবে? যোগ করতে হবে, তাতে যত বড়ই সংখ্যা হোক। এত বড় সংখ্যাটি 5 গুণ করতে করতে অনেক টাইম লাগবে, তাই এই নিয়মটাও কখনো কখনো প্রয়োজন। দুটো নিয়মই জানিয়ে দিলাম 7-এর দিক দিয়ে। তারপর দেখো 11-র বিভাজ্যতার নিয়ম কি? 11-র বিভাজ্যতার নিয়ম হলো প্রথমের সংখ্যা, মানে জোড় স্থান আর বিজোড় স্থানগুলির যোগফল করতে হবে। মানে জোড় স্থান আর বিজোড় স্থানের যোগফল কেমন? মানে এটি এক নম্বরের স্থান, তারপর এটি 2 নম্বর, এটি 3 নম্বরের স্থান। তাহলে 1 নম্বর আর তারপরেরটা ছেড়ে এক ঘর এই 3 নম্বরের স্থান, এইভাবে যোগগুলি করতে হবে, আর তার সাথে এগুলির যোগফল বিয়োগ করতে হবে। তো কীভাবে হবে চলো দেখি। তো প্রথমে বড় সংখ্যাটিকে শিখিয়ে দিই। প্রথম দেখো 1 সংখ্যাটি নেব, তারপর এক ঘর ছেড়ে 5, তারপর 5 এক ঘর ছেড়ে 0, তারপর 0 এক ঘর ছেড়ে, মানে 4 ছেড়ে 2। তাহলে প্রথমে কি 1, তারপর 5, তারপর 0, তারপর 2, এদের যোগফল করে নাও। এদের যোগফল কত হচ্ছে? 8। এবার দেখো 6 যে ঘরগুলি বাদ গিয়েছিল, দেখো 6, তারপর 9, তারপর 4, 6 যুক্ত 9, তারপর 4, এই তিনটি যোগফল করে নেব, 19 হচ্ছে। এবার এই 19 থেকে 8 বাদ দেবো। 19 থেকে যদি 8 বাদ দিলে 11 আসে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। তো 19 থেকে 8 বাদ দিলে 11 আসছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এরকম করার পর যদি এই দুটোর যোগফল 0 আসে, তাও 11 দ্বারা বিভাজ্য হবে। এই দুটির মানে যোগফল করার পর এই দুটির বিয়োগফল যদি 0 আসে, তাও কি 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন এইখানে দেখো প্রথমটি আর এক ঘর ছেড়ে তারপরেরটি, তাহলে 1 আর 1 2, আর এটি আর একটি সংখ্যা, তাহলে এই 2 থেকে 2 যদি আমরা বাদ দিই 0, তাহলে নিশ্চয়ই এটিও 11 দ্বারা বিভাজ্য হবে। আর 11-র আমরা যদি স্কোয়ার করি, 11-র স্কোয়ার কত? 121। তাহলে 11 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি এই নিয়মও ফলো করে গেল। তো 11 দ্বারা বিভাজ্য নিয়ম এইভাবেই নির্ণয় করা হয়, ঠিক আছে? তারপর দেখো 13-র বিভাজ্যতার নিয়ম কি? 4 দিয়ে গুণ করে আর যোগ বিয়োগের মাধ্যমে, ঠিক আছে? তো দেখো কিভাবে করা হয়। এখানে 351 সংখ্যাটি রয়েছে, তো শেষের সংখ্যার সাথে আমরা 4 গুণ করব, 4 1 4, আর এই 35-এর নিচে যোগ করে নেব। তো 35 আর 4 যোগ করলে 39, 39কে 13 দিয়ে ভাগ করা যায়, 3 13 39। তো 39 13 দ্বারা বিভাজ্য। তো এইভাবে তোমরা করে নিতে পারবে ছোট সংখ্যাগুলি। যদি ছোট সংখ্যা থাকে তাহলে 4 দিয়ে গুণ করে এইভাবে করে নেবে, আর যদি বড় সংখ্যা থাকে তাহলে যোগ আর যোগ বিয়োগের নিয়মে করবে। এখানে মোট 9টি ডিজিট আছে, মোট 9টি সংখ্যা। তো 9টি সংখ্যার প্রথমের 3টি আর শেষের 3টির যোগফল করে নাও। আর এই 916 থেকে, মানে এই 994 থেকে 916 বাদ দিতে হবে। মাঝের 3টি সংখ্যা, এবার বিয়োগ করো। তো এই 78 যে বিয়োগফল বেরোলো, তো 78 13 দ্বারা বিভাজ্য, 6 13 78, 78কে 13 দ্বারা ভাগ করা যাবে। তো এইভাবে তোমরা 9 ডিজিট বা 12 ডিজিট বা যে কোনো ডিজিটের সংখ্যার কী করতে পারবে না, 13 দ্বারা বিভাজ্যতা চেক করে নিতে পারবে যে এটা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। আর কি, আর এইটি যেমন এখানে 6টি সংখ্যা আছে, 6টি ডিজিট আছে, 6টি ডিজিটে কি শেষের 3টি আর প্রথমের 3টি।
তো শেষের তিনটি কি 322 আর 127, এই 3 ডিজিট এখানে এই দুটির বিয়োগফল মানে শেষের তিনটি আর এই প্রথমের তিনটির বিয়োগফল করে নিই। একশো 195 13 দ্বারা বিভাজ্য করে দেখে নাও ভাগ। তাহলে এটি 13 দ্বারা ভাগ হয়ে গেল। তো এইভাবে বিয়োগ এবং যোগ এইভাবে নিয়মের মাধ্যমে আর 4 গুণ করে 4 গুণ করার পর তোমরা 13 দ্বারা বিভাজ্যতা চেক করে নিতে পারবে। ঠিক আছে, 13 পর দেখো 17 নিয়ম। 17 বিভাজ্যতার নিয়ম দেখো, এখানে দেখো 1513 1513 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা সেটি কিভাবে চেক করবে। তো এই শেষের সংখ্যাটি মানে শেষের যে ডিজিটটা আছে তার সাথে 5 গুণ করে নাও। তো 5 3 15 আর এটি 151 থাকছে, এটার গুণ করার পর তো 15 কী করতে হবে, এটার সাথে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে হলো 136 আর 17 নামটাতেই পাওয়া যায় 136। 8 17 136 হয়, তাও ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তো এই 7 দ্বারা এটি বিভাজ্য হয়ে গেল। তার মানে 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, 5 দিয়ে গুণ করে শেষের ডিজিটটির সঙ্গে আর বিয়োগ করে নিতে হবে। যে সংখ্যাটি পাবে সেটি 17 দ্বারা বিভাজ্য হবে। আর 17 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে বুঝে যাবে যে এটি 17 দ্বারা বিভাজ্য নয়। তারপর পরের সংখ্যাটি দেখো 19 বিভাজ্যতার নিয়ম। 19 বিভাজ্যতার নিয়ম হলো যে শেষের এই ডিজিটটির সঙ্গে 2 গুণ করে নিতে হবে। মানে শেষের এই যে কোনো সংখ্যা থাক তার সাথে 2 গুণ করতে হবে। যেমন 3-এর সাথে 2 গুণ করলে হয় 6, তাহলে 13 পড়ে থাকছে, সেই 13-র সাথে 6 গুণ যোগ করতে হবে, তাহলে হচ্ছে 19। তাহলে 19 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো শেষের সংখ্যাটির সাথে 2 গুণ করে বাকি যে সংখ্যাটি আছে তার সাথে যোগ করে নিতে হবে। যোগফল অবশ্যই 19 দ্বারা বিভাজ্য হবে। যদি 19 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হয়, এখানে 133 19 দ্বারা বিভাজ্য, তাই এখানে 19 বেরোলো। যদি এখানে 19 দ্বারা বিভাজ্য না হতো তাহলে কি হতো না। 19 দ্বারা বিভাজ্য 133 কি 7 19 সঙ্গে 133 নামটাতে পেয়ে যাও। তারপরে সংখ্যাটি দেখো, এটি তো নামটাতে অত সহজে পারবে না, তো এটা নিয়মটা করে নাও। শেষের সংখ্যার সাথে 2 গুণ, তো 6-এর সাথে 2 গুণ 6 2 12, তো 12 যোগ করো এই সংখ্যাটা থেকে। দেখো 6 2 12 1470, এর সাথে 12 যোগ, মানে এই ডিজিটটি যখনই আলাদা করে নেব তখন যেটি পড়ে থাকবে তার সাথে 12, তো 12 যোগ করে কত পাচ্ছ 2 8 হয়ে গেল। এবার দেখো এটিও তাও বড় সংখ্যা হচ্ছে, তারপর এটির সাথেও 2 গুণ করে নাও, 2 2 4, তাহলে 148 পাচ্ছি আর এই 4 যোগ, তাহলে এটার সাথেও 4 যোগ করে হচ্ছে 152, আর 152 19-এর ঘর নামটাতে পেয়ে যাবে। 8 19 সঙ্গে 152 হয় জানো তোমরা, তাহলে এইভাবে তোমরা 2 গুণ করে তারপর এই সংখ্যাটির সাথে বাকি সংখ্যাটির সাথে যোগ করে 19-এর নাম তার ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম চেক করতে পারবে। ঠিক আছে, 23-এর নিয়ম দেখো। এবার 23-এর নিয়মে কি, 23-এর নিয়মে 7 গুণ করে যোগ করতে হবে। এখানে একটি সংখ্যা দেখছো 276 সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য কিনা সেটি চেক করব। তো এখানে শেষের সংখ্যাটি কি 6-এর সাথে 7 গুণ করতে হবে, 6 7 42, আর শেষে যেটি পড়ে থাকছে মানে 27, তো 42 এর সাথে যোগ করতে হবে, মানে এই 6-এর সাথে এই 7-এর গুণ, এমনি 42 হলো, আর এই 27টি প্রথমে ছিল, তো 27 আর 42 যোগ করো 69। 23 দ্বারা বিভাজ্য, যদি 23 দ্বারা বিভাজ্য হয় মানে ভাগ করা যায়, তাহলে অবশ্যই 23 দ্বারা এই পুরো সংখ্যাটি বিভাজ্য।
দেখো 3 দ্বারা গেল, 3 23 69। তো এইভাবে 23-এর নিয়ম কি না, 7-এর দ্বারা গুণ করে যোগ করে নেবে পরের সংখ্যাটি, আর বিভাজ্যতা চেক করে নেবে। 23-এর নিয়ম জানলে এবার আরেকটি সংখ্যা আছে, বাস 29টা করে নাও। দেখো 29 সংখ্যাটির বিভাজ্যতার নিয়ম চেক করতে হলে প্রথমে 3 দিয়ে গুণ করতে হবে শেষের সংখ্যাটি। এখানে যেমন ছিল 7 দিয়ে গুণ 23-এর ক্ষেত্রে, সেরকম 29-এর ক্ষেত্রে 3 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ কীভাবে করবে, 7কে 3 দিয়ে গুণ করো, 3 7 21, আর এই যে 37 পড়ে থাকছে তার সাথে 21 যোগ করতে হবে। এই শেষের ডিজিটটির সঙ্গে 3 গুণ করলাম, 7 আর 1 8, 3 আর 2 5। এই 58 29 দ্বারা বিভাজ্য কি, 29 দুগুণে 58 হয়, 29কে 2 দিয়ে গুণ করলে 58 হয়। তাহলে এই 377 সংখ্যাটি 58 দ্বারা, এই 29 দ্বারা বিভাজ্য হবে। 29 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 3 দিয়ে গুণ করতে হবে শেষের ডিজিটকে, মানে শেষের সংখ্যাকে বা শেষের অঙ্ককে, তো সেটি তার পরবর্তী সংখ্যার সাথে যোগ করে নিতে হবে, তারপর যেটি উত্তর বের হবে সেটি 29 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকের মতন বিভাজ্যতার নিয়ম এখানে শেষ। এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট অবশ্যই করবে, আর ভিডিওটি মানে যেগুলি বুঝিয়েছি সেগুলি একবার ভিডিওটি না বুঝলে 2-3 বার যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কোথায় কি হয়েছে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।